হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএল ব্লগ। আমরা চলে এসেছি আজকে কাটোয়ায় অট্টহাস সতীপীঠে। দেখো কি সুন্দর একটা শিবের মূর্তি রয়েছে, সতীকে নিয়ে সেই নিত্যরত মূর্তি। দেখো এটা মন্দিরের মেন গেট। কাটোয়া থেকে অট্টহাসের বাস পরিষেবার সময়সূচি। এটি 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ, যেটা আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত। ব্লক হচ্ছে কেতুগ্রাম। এই সতীপীঠটি ফুল্লরা অট্টহাস নামে পরিচিতি। তো দেখো আমরা ঢুকছি, এখানে ঢুকতেই খুব সুন্দর কোকিলের আওয়াজ শোনা গেল। দেখো আমরা হেঁটে যাচ্ছি মূল মন্দিরের দিকে। বাস দাঁড়িয়ে রয়েছে ছাড়ার অপেক্ষায়। এটা একটা প্রাচীন বটবৃক্ষ, আর এখানে থাকার জন্য অতিথি নিবাসও রয়েছে। সব থেকে অন্যতম ব্যাপার হচ্ছে, যেটা আমাদের চোখে পড়লো, বটবৃক্ষের মাঝখান দিয়ে একটি নারকেল গাছ। এই যে এটা মায়ের গর্ভগৃহে যাওয়ার রাস্তা। তার আগে দর্শনার্থীদের জুতা খুলে রাখার ব্যবস্থা আছে। বাম দিকে রয়েছে ভোগ ঘর, এখানে ভোগ খাওয়ানো হয়। একটা লম্বা হল ঘর, আমরা পরে ভোগ খাবো। আর এই জায়গাটায় ভোগ রান্না করা হয়। চারিদিকটায় বিভিন্ন ধরনের গাছ গাছালিতে ভর্তি। দেখো কি সুন্দর একটা শিবের মূর্তি আছে। হাত ধোয়ারও সুন্দর ব্যবস্থা আছে। দেখো কাঁঠালের সাইজগুলো দেখো একবার। এটা দেখো, এই মন্দিরে বসে সন্ধ্যাবেলার দিকে আরতির সময় কীর্তন হয়, সকালবেলা পুজোর সময় কীর্তন হয়। আর এখন সবাই বসে রেস্ট করছে, যেহেতু এখন মন্দির বন্ধ আছে। সকল ভক্তবৃন্দদের অনুরোধ করা হচ্ছে, যাদের ভোগ প্রসাদের এটা শেষ ব্যাচ, এই ব্যাচের মধ্যে বসে যাবে। যাদের ভোগ প্রসাদের উপর বাকি আছে অতি সত্তর এসে ভোগ প্রবেশ করবেন। ভোগ পরিবেশন করার শেষ সময় হচ্ছে দুপুর 1:30। তো 1:30 বেজে গেছে, সবাইকে ডাকছিল। আমরাও দেখো চলে এসেছি ভোগ গ্রহণ করতে, ঠাকুরের অন্ন ভোগ। এবার ভোগ গ্রহণ করার পর আমরা একটু ঘুরতে বেরোলাম। একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, মন্দির খোলার সময় সকাল 5:30 থেকে 1টা অবধি। আর এদিকে বিকেলের দিকে মন্দির খুলছে 3টে থেকে 8:30 অবধি। তো দেখো আমরা হচ্ছে এখানে ঘুরতে বেরোলাম, প্রাকৃতিক পরিবেশ অপূর্ব। ওই দেখো একটা মৌচাক, বিশাল বড় একটা মৌচাক ছিল, দেখে বেশ ভয় লাগছিল। আর এই যে সামনে প্রচুর তোমরা গাছ গাছালি দেখতে পাবে। এই যে শামুকখোল পাখি দেখছো, মানে এইভাবে এত শামুকখোল পাখি একসাথে দেখতে পাবো আমরা ভাবতেই পারিনি। এবার বেলা 3টে বেজে গেছে, মন্দির খুলে গেছে। আমরা তাই যাচ্ছি মায়ের দর্শনের উদ্দেশ্যে। এখানে পুরনো যে অষ্টধাতুর মূর্তিটা ছিল মায়ের, তো সেই মূর্তি চুরি গেছে বেশ কয়েক বছর আগেই। তো এখানে প্রাচীন যে শিলাটা আছে তারই দর্শন সবাই করে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মায়ের মন্দিরের রেনোভেশনের কাজ চলছে। চলো এবার মাকে দর্শন করে আসি। মাকে দেখে আর ওখানে বসে মনে এক অপূর্ব শান্তি পেলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই দূর থেকে জুম করেই দেখানোর চেষ্টা করলাম মায়ের বিগ্রহটা। এবার চারপাশ আমরা একটু ঘুরতে বেরোলাম।
এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুকুরটা বড় একটা দিঘি বলা যেতে পারে। কথিত আছে যে এখানেই মায়ের অধর পড়েছিল। তো তোমাদের জানানোর জন্য বলে দিই, অধর মানে নিচের ঠোঁট। সতী মায়ের নিচের ঠোঁট কথিত আছে যে এখনো ওখানেই রয়েছে। তো এটা খুবই একটা পূর্ণ জায়গা। এই দেখো ছোট্ট একটা কাঠবিড়ালি চলে গেল, মেয়েদেরকে ডেকে তাই দেখাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এইখানেই অন্য আরেকটা মন্দিরের দিকে। যে দেখো এটা রতন্তী কালী মাতার মন্দির, এখানেও পুজোর ব্যবস্থা আছে। এরপর আমরা হাঁটতে লাগছিলাম, কাঞ্চনদি আমাদেরকে দেখালো যে ওই যে দূরে দেখো বাদুড় দেখা যাচ্ছে। তাই দেখে বাচ্চাদের কি আনন্দ, দেখো কি সুন্দর ডানা ঝাপটাচ্ছে। অবশ্য রাতের বেলা দেখতে একটা অন্যরকমেরই অনুভূতি হতো। কত বাদুড় একসাথে, এরকম প্রায় দেখাই যায় না আজকালকার দিনে। বাচ্চাগুলো বাদুড় দেখতে পেয়ে খুব আনন্দিত। এই মন্দিরের চারপাশের প্রাকৃতিক পরিবেশ যে এত ভালো তা বর্ণনাহীন। দারুণ দারুণ, থেকে যেতে মন চাইছিল যে আরো কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারলে বড় ভালো লাগতো। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।